হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরাও সকাল সকাল বেরিয়ে গেছি বান্দোয়ানের উদ্দেশ্যে। এটা আমাদের ছোট্ট একটা এবিএসের গ্রুপ থেকে স্টাডি ট্যুর। তো চলো, তোমরাও থাকবে আমাদের সাথে। আমরা সকাল থেকে কি করছি, কোথায় কোথায় ঘুরছি, এবং খাওয়া দাওয়া তো থাকবেই। কেউ যদি বান্দোয়ানে আসতে চাও বা বান্দোয়ানে দুয়ারসিনিতে আসতে চাও, তাহলে বর্ষাকালে তোমরা এসো, খুব ভালো একটা ভিউ পাবে। আর ওয়েদারটা খুব একটা ঠান্ডা ওয়েদার, খুব দারুণ ওয়েদার। তো চলো, দেখা যাবে সামনে। আমরা দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছে গেছি। হ্যালো গাইস, একটাই ফোন আছে। সবারই আছে। বন মুরগি রেড বার্ন খাও, কোথায় আছে দেখবি? রেড বার্ন খাও। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা মা দুয়ারসিনি মন্দির, আর তার ব্যাক সাইডেই আছে সুন্দর একটা নদী, যার নাম হচ্ছে সাতগুরু নদী। আর যেহেতু বর্ষাকালের সময় আমরা গিয়েছিলাম, তো চারিদিকটা সবুজ আর সবুজেই ভর্তি, বেশ ভালো লাগছিল। ভালো মতো করে হয়তো জল পড়বে, আমরা ছাতাটা এনেছি, তো সবাই তো আনেনি। এবার দেখা যাচ্ছে কি, দেখো পাহাড়ের দিকে ম্যাডাম আর একটা আছে এখানে দুয়ারসিনির এই জায়গাটাতে, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা, যে বৃষ্টির মাঝে আমরা ব্লগিং করছি। জানি না কেমন আসছে ছবিটা। এইদিকে বন্ধুগুলো আছে, অনুপমা ছবি তুলছে, এইদিকে মিনাঙ্ক বাবু, আমি এই ছাতা নিয়ে, এইদিকে আমাদের আহমেদ বাবু এখানে ছাতা নিয়ে হাজির। আর আমরা এই যে জলের মধ্যে আমরা, ঠিক আছে, জলে ভিজে ভিজে ছাতা নিয়ে সব কিছু হাতে আছে, ব্যবস্থা সব কিছু আমাদের হাতে আছে, একদম সময় আমাদের হাতে আছে। একটা পাহাড়, এটা হচ্ছে দলমা পাহাড় রেঞ্জ। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্ট চেক ড্যাম, এবং এই জায়গাটা ঘন জঙ্গলের মধ্যে আছে। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গা কিন্তু ওপেন জঙ্গল। আর যিনি আমাদের ট্যুর গাইড হিসেবে গেছেন, তিনি আমাদেরকে জানালেন যে এই রাস্তা দিয়ে প্রায়শই কিন্তু হাতিগুলো পারাপার করে এবং বন্য প্রাণীগুলো দেখা যায়। আর এই জায়গা দিয়েই কিন্তু হাতিদের পারাপারের রাস্তা। আর এই বন্যপ্রাণীদের কিংবা হাতিদের যাতে গ্রীষ্মকালে জলের অসুবিধা না হয়, তাই এই চেক ড্যামের ব্যবস্থা করা হয়েছে। সরকার এই চেক ড্যামটা তৈরি করেছেন। এখান থেকে ঘুরে
এলাম। তো আমরা এখন গাড়িতে যাওয়ার পালা, তো জঙ্গলে আমরা দুজনে এখন পড়ে আছি। ওরা আমাদের বন্ধুগুলো কোথায় গেছে না গেছে আমরা জানি না। তো স্যাররা ওখানে দাঁড়িয়েছিল। এই যে এত জল পড়ছে, জল পড়ার মধ্যে আমরা ব্লগিং করছি, এটা আমাদের একটা এভিএস থেকে আমরা যেতে এসেছি। এটা আমাদের এভিএস প্রজেক্ট প্র্যাকটিক্যাল একটা পার্ট, ঠিক আছে। তো বর্ষায় ভিজছি, আমাদের তো তাদের কোনো দুঃখ নেই, কারণ বর্ষাকালে না ভিজে আর কোনো মানে আমরা জানতাম যে জল পড়বে, তো আমরা এক্সট্রা যাত্রাও নিয়ে এসেছি। তো দেখা যাক সামনে আবার কী কী আছে, ওটা আমরা দেখবো। প্রচুর জল পড়ছে, মোবাইল যদি জলে ভিজে যায় তাতে কিন্তু মোবাইল খারাপ হতে পারে। তো বেশি আর আমরা ওপেনলি শ্যুট করবো না, আমরা পরের একটা পয়েন্টে যাবো। আমি এখন যে গ্রামটাতে আছি এই গ্রামটার নাম হচ্ছে আমবেড়া গ্রাম, এবং এর আরেকটা নাম আছে দার্জিলিং ভিউ পয়েন্ট। সামনের ক্লিপস তোমরা একটু দেখতে পাবে যে দার্জিলিংয়ের সাথে অনেকটা কিন্তু মিল খাবে এই গ্রামটার। আমি এখন যে জায়গায় আছি দেখো সামনের দিকে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, চারিদিকটা পাহাড় আর সবুজে ভর্তি। যিনি আমাদের ট্যুর গাইডে আছেন তিনি জানালেন যে এই যে ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে গাড়োপানি, এবং এই গ্রামটাতে মাত্র 26 জন ফ্যামিলি এখানে বাস করে। হাঁটার কোথায় যাচ্ছি? আমরা এখন সবাই হাঁটছি, যেহেতু সামনে ধারাগিরি ওয়াটারফল আছে, একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে হাঁটা পথে, তাই আমরা সবাই হেঁটে চলেছি সেই ধারাগিরি ওয়াটারফলসের দিকে। দুপুর দুটো, হ্যাঁ হ্যাঁ। কোন ভ্যালি যাচ্ছি আমরা? সবাই উঠছে, একদম অন্ধকার। ওয়াটারফল যাচ্ছি, ভ্যালি নয়। এই কি নামটা সৌরভ? আচ্ছা, যাচ্ছি সবাই আমরা পিছন দিকে, আমাদের সব গ্যাংগুলো পিছন দিকে আছে, আমরা সামনের দিকে আসছি। কি ফলস রে? ধারাগুরু ফলস। তোর নামটা কি? তোর নাম? আচ্ছা, বাহ। আমরা ওয়াটারফলসের সামনে একদম চলে এসেছি। অনেকে স্নান টান করছে, একদম অন্ধকার লাগছে জায়গাটাতে, ঠিক আছে। দেখো ওয়াটারফলসটা কত সুন্দর। সামনে কি ফলস বললে এটা? ধারাগুরু। যাই হোক, পরে আমি বলে দিচ্ছি। এই যে ওয়াটারফলস এইখানে আছে, এই যে আমরা ওয়াটারফলসে চলে এসেছি। হ্যাঁ দেখো, হ্যাঁ স্যার।
যাই